আজকে ছিল মামার গায়ে হলুদের প্রোগ্রাম। আমরা সেদিনই সকালে ঢাকা থেকে গ্রামে যাই। হলুদের প্রোগ্রামে আমাদের সবাই অংশগ্রহণ করাতে অনেক মজা হয়েছিল। প্রোগ্রামে আমরা কতই মজা করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নানু বাড়িতে গিয়েই দেখি সুন্দর গেট সাজানো হয়েছে। আমরা যখন আসি তখন সবসময় আমার কাজিনরা আসে, তো ওরা আবার ঢং ঢং করে আসছিল, মিম আর ফাতেমা। লাইটিং তখন করা হচ্ছিল পুরো রাস্তায়। তারপর এই তো সেকেন্ড গেটও করা হয়েছে, ভিতরে আবার স্টেজ সাজানো হয়েছে। উঠানের মধ্যে এই অনুষ্ঠানটা করা হবে। এরপর পরই চলে যাই আমরা সরিষা বাগান দেখতে। গ্রামে এরকম দৃশ্য আমার বরাবরই অনেক পছন্দ। পেঁয়াজের ফুল, সরিষা ফুল সবকিছুই আমরা দেখছিলাম। সানরাইজটাও তখন দেখা যাচ্ছিল। এরপর পরই আমরা চলে যাই হলুদের প্রোগ্রামের জন্য আয়োজন করতে। এখানে আমার ভাবিরা বোনরা মিলে সব ফ্রুটস দিয়ে ডিজাইন করছিল। আর আমার কাজ কি, আমার কাজ শুধু ভিডিও করা। ওরা ফ্রুটস দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ফুল করেছে, সাথে আন্টিও লাস্টে হেল্প করেছে আমাদের। এই যে ডিজাইন গুলো ফল দিয়ে করা হচ্ছিল, এগুলো সম্পূর্ণই পুরোটাই নষ্ট হবে, কারণ কেউ এগুলো খাবে না। জাস্ট টেবিলটা সাজানোর জন্যই এটা করা হচ্ছিল। ভাবি এবার এদিক দিয়ে আঙ্গুরের ফুলটা বানাচ্ছিল। লাস্টলি আমি কাজ না করলে কেমন হয়, তাই আমি পায়েসের উপরে বেদানা দিয়ে নাম লিখছিলাম। এই তো সবগুলো অলমোস্ট রেডি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিন্তু আমার দুই ভাবি করেছে। এর সাথে মিমও অর্ডার দিয়ে কেকও নিয়ে আসছিল। বাহিরে গিয়ে দেখি সবাই মিলে গীত গাচ্ছিল। এগুলো আর আপনাদেরকে শোনালাম না, আমি নিজেই বুঝতে পারতেছিলাম না তারা আসলে কি বলছিল। গ্রামে সচরাচর এইসব গীত দেখা যায়, হলুদ ছুলছিল আর গীত গাচ্ছিল। তাও আপনাদের সুবিধার্থে আমি একটু শোনাচ্ছি। আপনারা কি কিছু বুঝেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। পরপরই শুরু হলো রং খেলা, সবাই রং মাখামাখি শুরু করে দিচ্ছে। হলুদের প্রোগ্রাম শুরু হতে হতে সন্ধ্যার পর, তাই মরিয়ম এখানে সবাইকে রং দিয়ে দিচ্ছিল। এখানে আমার সব আমার চাচিরা, মারা, ভাবিরা এই টাইপের, আমাদের সবাই নানি মামি হয়। রং মাখতে আমার তেমন একটা ভালো লাগে না, বাট আমার দেখতেই যতটা ভালো লাগে। আমার আন্টিদের খালুদেরও সবাইকে রং মাখানো হয়ে গেছে। আর পাশাপাশি কিন্তু বাবুর্চি এখানে রান্নাও শুরু করে দিছে। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। জাস্ট আমি আর একটা ঝলক দেখাচ্ছি কিভাবে রং মাখামাখি হচ্ছিল আমাদের রুমের মধ্যে। মরিয়ম কিন্তু এখানে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এর জন্য ওকে আর রং মাখাচ্ছে না। বাড়িতে কিন্তু সন্ধ্যার পর অনেক শীত পড়ে যায়। দিক দিয়ে মিম আবার মামাকে রেডি করে দিচ্ছিল। এটাই হচ্ছে আমাদের আজকের বর। এখানে মামাকে কিন্তু সব খালুরা নিয়ে যাচ্ছিল, আমার বনাইরা আর কি। সামনে যে কুলা হাতে, এটা হচ্ছে আমার বড় মামি। এটাও আমি দেখিনি যে কুলা মাথার মধ্যে নিয়ে ওর মধ্যে হলুদ বাটা ছিল। এরপরে মামাকে সব খালুরা নিয়ে স্টেজে তুলে দিবে। তো সবাই আস্তে আস্তে করে যাচ্ছিল স্টেজের দিকে। খালুদের পিছনে কিন্তু আমরা সব কাজিনরা ছিলাম। স্টেজে যাওয়ার আগে ধুমালে একটা নাচ হবে, ওয়েট আমি দেখাচ্ছি। ফার্স্টেই আমার মেজো খালু বসে গেল ছবি তোলার জন্য। আসলে বিয়ে নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল, যেহেতু সবার লাস্ট বিয়ে, আমার মামাই সবার ছোট। এই জন্য যে যেমন পেরেছে সেরকম ভাবেই মজা করছিল। এখানে আমার আব্বু সহ 4 খালুই আছে। এদিক দিয়ে আবার মামি হলুদ বাটতেও বসে গেছে। এগুলো হচ্ছে গ্রামের রুলস আর কি, যে অনুষ্ঠান হয় তার সাথে সাথে হলুদ বাটা হয়। হলুদ বাড়তে বাড়তে একাধারে আমরাও এখন আস্তে আস্তে স্টেজের দিকে আগাবো। ফল দিয়ে যেসব জিনিস তৈরি করা হয়েছিল, এক এক করে ছোট থেকে বড় সবাই একাধারে এখন সেগুলো প্লেটে করে নিয়ে যাচ্ছিল। সামনে আমার ভাবি ছিল, দেন ফাতেমা, তারপরে আমার ভাবি, তারপরে আমি। এরপরে ঠিক মিম কেকটা নিয়ে যাচ্ছিল। এরপরে এই তো আমাদের সবাই। এরপরে এক এক করে আমরা এখানে রেখে দিচ্ছিলাম। প্রথমে ভাবি রেখে গেল, এরপর পরই চলে আসলো ফাতেমা। ও আবার মামার সাথে হ্যান্ডশেকও করছিল মজা করে। সামনে কিন্তু আলিয়ানও দাঁড়ানো ছিল, ও অনেক মজা পাচ্ছিল এখানে দাঁড়িয়ে। এরপরে সেই ফেমাস আঙ্গুরের থোড়াটাই আমাকে দেয়া হলো। এরপর পরই চলে আসলো আমার ভাবি। তারপর পরই চলে আসলো মিম এদিক দিয়ে তার ফেমাস কেক নিয়ে। এরপর পরই শুরু হলো ফটোশুট করা। এখানে মামার সাথে ছিল মামার ফুপি, মামার মা আর মামার মামি। 3 নানুই এখানে বসছিল তাকে হলুদ দিতে। ফার্স্টে মামাকে হলুদ দিয়ে দিচ্ছিল মামার ফুপি। এরপর আস্তে আস্তে করে সবাই একে একে দেওয়া হয়ে গেলে তারপরে আমার নানু দিচ্ছিল। 3 জনের হলুদ দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আসবে আব্বু আম্মু হলুদ দিতে। এই তো আব্বু আম্মু বসে গেল হলুদ দেওয়ার জন্য।
বড় থেকে ছোট এরকম মেনটেন করে আমাদের হলুদ এখানে দেওয়া হয়। আব্বু আম্মু হলুদ দেওয়া শেষ হয়ে গেলে এর পরপরই চলে আসবে আমার মেজো খালু আর মেজো খালামণি। এখানে কিন্তু গ্রামের রুলস আছে যে হচ্ছে হলুদ দেওয়া হলে তাকে চুমা দিয়ে টাকা দিতে হয়। পরপরই আসলো হচ্ছে আমার সেজো খালা আর হচ্ছে আমার সেজো খালু। আমার সেজো খালা মামার সাথে অনেক দুষ্টামি করছিল এখানে আঙ্গুর নিয়ে। সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে মামা খেতে পারছিল না। এর পরপরই আসলো হচ্ছে আমার এর পরের খালা আর খালু। জোসনান্টিও এসে একদম মামাকে ডস দিচ্ছিল এখানে। তারপরে উনি হচ্ছে টাকা এরকম ছিটিয়ে নাচানাচি করছিল। পরপরই আসলো আমার ছোট আন্টি আর ছোট খালু। এখানেও আমার ছোট আন্টি মামার সাথে অনেক দুষ্টামি করছিল, তা মামা আবার এই মিসটা করেনি, মামাও তার সাথে অনেক দুষ্টামি করছিল। আসলে হলুদ প্রোগ্রামে এই মজাগুলোই সব থেকে বেস্ট মজা আমার কাছে মনে হয়। কাদের কাদের এখানে এরকম প্রোগ্রাম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হলুদ প্রোগ্রামে একদম এগুলো কমন। পরপরই চলে আসলো মামার দুই ভাবি মামাকে হলুদ দিতে, আই মিন আমাদের মামি। এরপর আসলো মামার দুই চাচি, এরাও হচ্ছে আমাদের নানি হয়। এরপর আম্মুর সব বোনেরা উঠে ছবি তুলছিল আর হলুদ দিচ্ছিল মামাকে। আমরা আবার নানুকেও পাঠিয়ে দিলাম যে সবার মধ্যে নানু মিসিং কেন যাবে, নানুও যাক। এই হচ্ছে আমার নানু আর আমার চার খালা আর আমার আম্মু, সাথে ছিল আমাদের ছোট মামা। এরপর গেল ভাইয়া আর ভাবি ফার্স্টে। তো আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে এজন্য ও হচ্ছে এখানে সব থেকে বড়, এজন্য ও গেল। এরপর আমার গেল মেজো ভাইয়া আর ভাবি। ভাইয়া আর ভাবি হচ্ছে এখানে মামাকে হলুদ দিয়ে দিচ্ছিল, কাজ সবাই তো মুখে দিছে, কেউ হাতে হচ্ছে দেয়নি। তারপরে আমরা গেলাম আমি আর হচ্ছে আমার হাজবেন্ড। এরপরে সবার ছোট ফাতেমা, মিম আর হচ্ছে মরিয়ম গিয়েছে। লাস্টে হচ্ছে মামা ওদের সাথে নেচেছে। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, আমরা কেউ বুঝিনি যে মামা এইভাবে নাচানাচি শুরু করবে। এই টাইমটাতে কিন্তু সবাই অনেক মজা করেছি, হলুদের টাইমটাতে সবার অনেক ভালো লাগছিল প্রোগ্রামটাতে। এখানে আমরাও কয়েকটা স্ন্যাপ নিয়ে যাই। এরপরে শুরু হলো পাগলা ডান্স, আই মিন হিজলারাও চলে আসছিল প্রোগ্রামে। আমাদের গ্রামের বিয়েতে হিজলা আসবে এটা একদমই নর্মাল, কারণ এর আগে পরেও আমি যতবার গ্রামে বিয়ে খেয়েছি সবসময় হিজলারা আসছিল। ওরা প্রায় 7-8 জনের মতো এখানে চলে আসছিল। ওদের নাচ দেখে এদিক দিয়ে দেখলাম রান্নাও হয়ে গেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্লগটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে পেজে একটা লাইক ফলো দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।